بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রাসূলের ভূমিকা সমূহ পড়তেছিলাম তৃতীয় অধ্যায় বইয়ের, এবং সেখানে আমরা চারটা ভূমিকা পড়ব এরকম ব্যাখ্যা করছিলাম যে চারটা ভূমিকা পড়ব আমরা। কোরআনের ব্যাখ্যাকারী, স্বনির্ভর আইন প্রণেতা, নিখুঁত উদাহরণ এবং যার আনুগত্য করতে হবে এমন এক ব্যক্তি। কোরআনের ব্যাখ্যাকারী যে ভূমিকাটা সেখানে আসি আমরা এক নাম্বার, যেটা এখানে তার ভিতরে আবার ভাগ ভাগ আছে, আমরা সেগুলোতে যাব ইনশাআল্লাহ। ব্যাখ্যাকারীর ভিতরে আবার কিভাবে ব্যাখ্যাকারী বা কি কি উপায়ে তিনি ব্যাখ্যাকারী ছিলেন সেটাতে আমরা পরে যাব একটু। তো এখানে আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে পড়বো আজকে। এখানে একটা আয়াত কোট করা হয়েছে, সূরা নাহল ৪৪ নম্বর আয়াত, এবং আমরা তোমার প্রতি স্মরণিকা বা জিকির ব্র্যাকেটে কোরআন নাজিল করেছি যাতে তুমি সমগ্র মানব জাতিকে তা বুঝিয়ে দাও যা তাদের জন্য নাজিল করা হয়েছে, যেন তারা তা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। সূরা নাহল ৪৪ নম্বর আয়াত। আলবানি বলেন যে, শেখ নাসিরুদ্দিন আলবানি উনি বলেন যে এই আয়াতের দুইটা অর্থ আছে। প্রথম অর্থটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী লাভ করছেন তার কোনো কিছুই তিনি গোপন করবেন না, এবং তিনি অবশ্যই তার সবটুকুই মানব জাতির কাছে পৌঁছে দেবেন। এটা আমরা যারা আমাদের সাথে এই আয়োজনগুলো আছেন তারা জানেন যে আমরা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে কি মিন করি, বা বলতে গেলে যখন এই টেস্টিমনি বা এই শাহাদা বা এই সাক্ষ্য দেই তখন আসলে আমরা কি কি প্রত্যয়ন করি তার ভিতরে এটা আসছিল। আপনাদের মনে আছে হয়তো আমরা তিনটা সির কথা বলছিলাম, ক্লিয়ারলি, কারেক্টলি, কমপ্লিটলি। ক্লিয়ারলি যে বাণী আল্লাহ তাকে পৌঁছায় দিতে বলছেন তা তিনি ক্লিয়ারলি পৌঁছায় দিচ্ছেন, কারেক্টলি পৌঁছায় দিচ্ছেন এবং কমপ্লিটলি পৌঁছায় দিচ্ছেন। ওই কথাটাই নাসিরুদ্দিন আলবানী আরেকভাবে বললেন যে আল্লাহ রাসূল যে ওয়াহী লাভ করেছেন তার কোনো কিছুই তিনি গোপন করবেন না, বরং তিনি অবশ্যই তার সবটুকুই মানব জাতির কাছে পৌঁছে দেবেন। দ্বিতীয়ত এই আয়াতের আরেকটা অর্থ হচ্ছে কোরআনের বিস্তারিত ব্যাপারগুলো ব্যাখ্যা করা এবং কিভাবে কোরআন প্রয়োগ করতে হবে তা দেখিয়ে দেওয়াও আল্লাহ রাসূলের কর্তব্য। কোরআনের ব্যাপারগুলোকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা, তিনি সমগ্র মানব জাতিকে তা বুঝিয়ে দেওয়া, আল্লাহ বলতেছেন, যা তাদের জন্য নাজিল করা হয়েছে, এবং কিভাবে কোরআন প্রয়োগ করতে হবে তা দেখিয়ে দেওয়া আল্লাহ রাসূলের কর্তব্য। স্পষ্টতই আল্লাহ তার রাসূলের উপর কোরআন ব্যাখ্যা করার এই বোঝা চাপিয়ে দিতেন না। এই বোঝা মানে এটা গ্রেট একটা রেসপন্সিবিলিটি, চাপিয়ে দিতেন না যদি তিনি নবীকে কোরআন ব্যাখ্যা করার প্রয়োজনীয় জ্ঞান দান না করতেন। এই জন্য তাকে কি ব্যাখ্যা করবেন, কিভাবে ব্যাখ্যা করবেন, কোন জায়গায় কোনটা মিনিং, সেটা কোরআনের ওয়াহির বাইরেও আরো ওয়াহি নাজিল হয়েছে যার মাধ্যমে তাকে বোঝায় দেওয়া হয়েছে। এটা কিন্তু এই যে আবার সুন্নাহর এসে চলে যাচ্ছে, কিতাব ওয়াল হিকমা। হিকমা মানে আমরা সুন্নাহ মনে করি বা প্রজ্ঞা মনে করি, সেটা আবার কোরআনের বাইরেও, কোরআন এবং হিকমা। কোরআন, আল্লাহ রাসূলের অন্য হাদিস আমরা পড়লাম, কোরআন এবং তার মতো আরো কিছু আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, অন্যথায় সমগ্র মানব জাতিকে তা বুঝিয়ে দাও, এই যে আল্লাহ সূরা নাহলের ওই আয়াতে বলছেন, এই কাজটি করা তার জন্য সম্ভব হতো না তার জন্য, এবং আল্লাহ কোনো বান্দার ওপরই তার বহন ক্ষমতার বেশি বোঝা চাপিয়ে দেন না। সুতরাং নবী যখন
কথা বলেছেন অথবা কোনো কাজ করেছেন, তিনি তখন কোরআন প্রয়োগ করছিলেন এবং ব্যাখ্যা করছিলেন। নবী হিসাবে তিনি যখন কোনো কথা বলছেন, কোনো কাজ করছেন, সেটা সালাতে দাঁড়ানো হোক, সালাত লিড করা হোক, বা হজ যেভাবে করছেন, তখন অ্যাকচুয়ালি কি তিনি কোরআন প্রয়োগ করছিলেন এবং ব্যাখ্যা করছিলেন। একাধারে প্রয়োগ এবং ব্যাখ্যা দুইটাই। এই কর্ম সমাধা করার উদ্দেশ্যে আল্লাহ তাকে যে জ্ঞান দান করেছিলেন সেই অনুযায়ী, আল্লাহ তাকে যে জ্ঞান দান করছেন সেটা অনুযায়ী। কিভাবে জ্ঞান দান করছেন? কোরআনের মাধ্যমে করছেন এবং কোরআনের বাইরে করছেন। আমরা যেটি জানি যে অনেক ব্যাপারে ওয়াহি আসতো তার কাছে, যেমন ধরেন কোরআন আরো ধরেন, মানে আমরা যদি আরো ওয়াইডার এসে যাই, যে কোরআনটাও কারেক্ট করে দেওয়া হতো, তেলাওয়াতটা ঠিক হচ্ছে কিনা কারেক্ট করে দেওয়া হতো, সালাতের ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত এবং মানে শেষ ওয়াক্ত দেখায় দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল। এইভাবে তাকে আরো প্রয়োজনীয় জ্ঞান দেওয়া হয়েছে। ওয়াহির ব্যাখ্যাকারী হিসেবে তার যে ভূমিকা, সেটা পালন করতে গিয়েই তিনি তা করছিলেন। সুতরাং যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আয়াত ব্যাখ্যা করছিলেন বা প্রয়োগ করছিলেন, সেই ব্যাখ্যা বা প্রয়োগের ভিত্তি ছিল ওই আয়াত নাজিল করার পেছনে আল্লাহর যে উদ্দেশ্য ছিল সেটা। যে কোনো একটা আয়াত নাজিল করার পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে, যে মানুষ এটা দিয়ে এটা বুঝবে, এটা শুনে এরকম করবে, এরকম চিন্তা করবে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেছিলেন বা প্রয়োগ করতেছিলেন, এটা এই আয়াত নাজিলের পিছনে আল্লাহর যে উদ্দেশ্য, আল্লাহ যা চাচ্ছেন, আল্লাহকে যেটা প্লিজ করে, আল্লাহর যেটা পছন্দনীয়, আল্লাহ যেটা অত্যাবশ্যকীয় মনে করেন, সেটা নবী জানতেন বা সেটার উপর বেস করে নবী ব্যাখ্যা করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই ব্যাপারে আগেই অবহিত করেছিলেন। সূরা আল কিয়ামার নিম্নলিখিত আয়াতের নিহিতার্থও হচ্ছে তাই। সূরা কিয়ামার একটা ঠিক না, 16, 17, 18, 19 চারটা আয়াত কি করতেছেন, এখানে কোট করতেছেন। এখানে বলতেছেন আল্লাহ, ওয়াহি আয়াত্ত করার জন্য তুমি তাড়াহুড়া করে তোমার জিহ্বা সঞ্চালন করো না। অর্থাৎ স্লোলি, কাম থেকে ভালো করে শোনার কথা বলতেছেন আল্লাহ। ওয়াহি আয়াত্ত করার জন্য তুমি তাড়াহুড়া করে তোমার জিহ্বা সঞ্চালন করো না। এটা সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমাদের। সংরক্ষণ এবং পড়ানোর, একটা হচ্ছে সংরক্ষণ মানে কি, তার যাতে মুখস্থ থাকে, তার যেন মনে থাকে, তার যেন ভেতরে ঢুকে, তিনি যেন ভুল না করেন। একটা তো হচ্ছে যে তাকে স্পেশাল মেধা বা স্পেশাল স্মরণশক্তি দেওয়া হয়েছে, এটা তো আছেই আল্লাহর তরফ থেকে। আর এছাড়াও সংরক্ষণের আওতায় কি আসবে? ওই যে বললাম, বৎসরে কারেকশন করতেন, রোজার সময় জিবরাইল আলাইহিস সালাম যতটুকু নাজিল হয়েছে সেটা রিপিট করতেন, সেগুলো সংরক্ষণের অংশ। সুতরাং আমরা যখন তা পাঠ করি, তুমি সেই পাঠের অনুসরণ করো, মানে পেছনে পেছনে যাও, অনুসরণ করো। অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে কোরআন গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আল্লাহ তারপর সেটার অর্থ পরিষ্কার করে দেবেন। প্রথমে তার কাছে পরিষ্কার করে দেওয়া হবে, অর্থটা কোনো পরিষ্কার করার ব্যাপার থাকলে সেটা পরিষ্কার করে দেওয়া হবে, এবং তারপরে তার মাধ্যমে বাকি গোটা মানব জাতির জন্য তা ব্যাখ্যা করা হবে। একবার যখন তাকে বোঝায় দেওয়া হবে, পরিষ্কার করে দেওয়া হবে, তাকে শিক্ষা দেওয়া হবে, তারপরে গোটা মানব জাতিকে তার মাধ্যমে সেটা বোঝায় দেওয়া হবে। এই আয়াতটা, অর্থাৎ সূরা নাহলের ঠিক এর আগের আয়াতটা আর কি, সূরা নাহলের 46 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, এবং আমরা তোমার প্রতি জিকির নাজিল করেছি যাতে তুমি সমগ্র মানব জাতিকে তা বুঝিয়ে দাও যা তাদের জন্য নাজিল করা হয়েছে। মানে এটা নাজিল করেছে কার জন্য? সমগ্র মানব জাতির জন্য। সেটা যেন তাদেরকে বোঝায় দেওয়া হয়, যেন তারা তা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। বোঝায় দেওয়ার পরে তারা সেটাকে চিন্তা ভাবনা করবে, সেটা নিয়ে। সেটা গোটা মানব জাতি বলছেন, কাফের মুশরিক সব ইনক্লুডেড। তারপরে তারা এটা নিবে কি নিবে না, এটা আল্লাহর কাছ থেকে আসছে কি আসে নাই, তাহকিক করা, যেটা বলি আমরা, নানা রকমের বিষয়ে কনভিন্স হইল কি হইল না, সেটা তাদের দায়িত্ব। তাদের কে কদ্দুর মনোযোগ দিল, কদ্দুর কান দিল, কদ্দুর ইম্পর্টেন্স দিল, সেই অনুযায়ী তাদের বিচার হবে। কেউ চির জাহান্নামী হয়ে যাবে, কেউ কিছুদিনের জন্য জাহান্নাম অর্জন করে জান্নাতে যাবে, কেউ বিনা বিচারে জান্নাতে যাবে। ভ্যারিয়াস ক্যাটাগরি হবে, সেটা অন্য কথা। তো এই নাহলের যে আয়াতটা আমরা পড়লাম এখন, সূরা নাহলের 44 নম্বর আছে, এখানে আল্লাহ বলতেছেন যে
কেউ যদি আল্লাহর ব্যাখ্যা এবং কোরআন প্রয়োগ সম্বন্ধে জানতে চায়, মানে একটা আয়াতে আল্লাহ কি বলতে চাচ্ছেন সেটা এবং কোরআন কিভাবে প্রয়োগ করবে সেটা সম্বন্ধে জানতে চায়, তবে তাকে রাসূলের শরণাপন্ন হতে হবে। ঘুরে ফিরে আমরা আবার আসতেছি যে কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে আল্লাহ রাসূলের যে ভূমিকা সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এখানে এই আয়াতে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা সমূহের একটি, যেসব ভূমিকা মেজর রোল, আরো ছোট ছোট রোল আছে, আমরা 4টা মেজর রোল এখানে আলাপ করব, যে তাকে মানব জাতির কাছে কোরআন ব্যাখ্যা করতে হবে। এটা তার ভূমিকা সমূহের অন্যতম একটি বা প্রধান একটি। এরকম একটা ভূমিকা যদি অপ্রয়োজনীয় হতো, অর্থাৎ কোরআন ব্যাখ্যা করে যদি প্রয়োজন না থাকতো, কোরআনীয়নরা বা কোরআনরা যা বলে সেটা তো অনেকটা সেরকমই দাঁড়ায় যে কোরআনে কি আছে বলো, ব্যাখ্যার কোনো দরকার নাই, ব্যাখ্যা মানিও না, ব্যাখ্যা শুনতেও চাই না, ব্যাখ্যার কোনো দরকার নাই, শুধু কোরআনে যেটা আছে সেটা। তবে গোটা কোরআনকে একত্রে একটা পাহাড়ের উপর নাজিল করলেই হতো। আসলে ব্যাখ্যার যদি দরকার না হইতো, 23 বছর ধরে একটি একটি আয়াত, একটি একটি অনুশাসন কিভাবে ব্যাখ্যা করে গেছেন, একটা আয়াত, একটা শব্দ, একটা শব্দ পর্যন্ত, ধরেন এই যে জালিমুন বা জালিম যে শব্দটা, জুলুম যে শব্দটা, যখন বলা হয়েছে যে জুলুম করে তোমরা তোমাদের আমল নষ্ট করে দিও না, তখন সাহাবীরা তাকে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, জুলুম কে না করে, তাহলে কি আমাদের কোনো আশা নাই? তখন আল্লাহ রাসূল বলছেন যে না, এখানে জুলুম বলতে এটা বোঝানো হচ্ছে না। সূরা লোকমানের 31 নম্বর আয়াতে যে জুলুমের কথা বলা হয়েছে সেই জুলুম মানে বড় জুলুম বা বড় ধরনের জুলুমের কথা বলা হয়েছে, সেটা কি শিরক। এখানে সেটার কথা বলা হয়েছে যে শিরক করে তোমরা তোমাদের আমল নষ্ট করে দিও না। এটা তো একজন সাধারণ মানুষের বোঝার কোনো উপায় ছিল না যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ব্যাখ্যা করে দিতেন। তাইলে কোরআনকে একটা পাহাড়ের উপর নাজিল করে দিলেন, সকালে মানুষ এটা দেখলো যে এটা নাজিল হয়েছে এবং তারপর এটা পড়ে বুঝে ফেললো, তাই হইতো। তার নবীকে তার সাথে নবী প্রেরণ করার কোনো দরকার ছিল না যদি এই রোলটা না থাকতো। এর সাথে কোনো রাসূলের প্রেরণের প্রয়োজন ছিল না, তাইলে প্রয়োজন ছিল না, শুধু নাজিল করে দিলে হতো যদি ব্যাপারগুলো এরকম না হতো। এই জন্য তার প্রধান ভূমিকা ছিল কোরআনের ব্যাখ্যাকারী। কোরআন কি বলল সেটা এবং কিভাবে প্রয়োগ করবে, কিভাবে বুঝবেন একটা জায়গায়। কিন্তু আল্লাহ তার অসীম প্রজ্ঞা বলে তেমনটা করেননি, এবং তিনি যেটা করেছেন তার কারণ সম্বন্ধে মানব জাতিকে ভাবার অবকাশ দিয়েছেন। এবং এই অনুশাসনগুলো যে একটু একটু করে আসছে, একটু একটু করে প্রয়োগ হয়েছে, একটু একটু করে ব্যাখ্যা হয়েছে। কোরআনিক ফেনোমেনন বলে একটা বইয়ের কথা আগেই বলছি আপনাদেরকে, আপনারা চান্স পেলে পড়বেন, বা আমার যদি সুযোগ হয় দেখে আমি আপনাদের নিয়ে পড়বো একসময়। তো ওইখানে এই কথাগুলো বলছেন আর কি, যে এটা ইটসেলফ একটা মানে সাংঘাতিক প্রজ্ঞার ব্যাপার, যে এই ওভার দ্য পিরিয়ড অফ টাইম যেভাবে ঘোড়ার পিঠে, যুদ্ধের ময়দানে, ওয়াইফের কামরায়, মসজিদে বা এলসওয়্যার যেভাবে নাজিল হয়েছে আয়াতগুলা, এটা ইটসেলফ সাংঘাতিক রকম একটা প্রজ্ঞার ব্যাপার, যে ডিজাইন এবং ডিভাইস যাতে একটু 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 করে মানুষ নিতে পারে, ব্যাখ্যা করতে পারে, মানুষ বুঝতে পারে উইজডমটা কি, এবং সর্বান্তকরণে সেটাকে গ্রহণ করতে পারে। এই যে ব্যাখ্যাকারী হিসাবে তার যে রোলটা, এখানে আর কয়েকটা সাবসেকশন করছেন ওনারা। আমরা সাবসেকশনগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত শব্দাবলীর অর্থ ব্যাখ্যা করেছেন যেগুলোর অর্থ বিভিন্ন কারণে অনির্দিষ্ট ছিল। তারপরে সাবসেকশনগুলো আমি পড়তেছি, জাস্ট হেডিংগুলো পড়তেছি পয়লা। তারপরটা হচ্ছে নবী সাহাবীদের ও অন্যান্যদের ভুল সংশোধন করেন, সাহাবীরা বা অন্যান্যরা যখন ভুল করছেন সংশোধন করেন। তারপরটা হচ্ছে যা কিছু, এই ব্যাখ্যাকারীর ভিতরেই আসতে সেটা, যা কিছু অবাধ নবী সেটা নির্ধারণ করে দিয়ে গেছেন এবং সাধারণ অনুশাসন প্রয়োগের নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে গেছেন। আচ্ছা, এরপরটা হচ্ছে এরই ভিতরে, মানে এই বর্ণনাকারী বা ব্যাখ্যাকারী কোরআনের সেই রোলের ভিতরে আসতেছে এগুলা। কোরআনের কোন আয়াতগুলো মানসুখ তার নবী চিহ্নিত করে গেছেন, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। না হলে আজকে আমরা মারামারি করতাম, করে যাওয়ার পরেও মারামারি করে মুসলিমরা, মানে যারা ফিতনাবাজ, তারা ফিতনা তৈরি করে যে এটা কোরআন যদি হয় তাহলে আবার মনসুখ কেন হবে, তাহলে এটা কেন হবে, ওটা কেন, অনেক রকম কথা বলে। নবী কোরআনের ওই সমস্ত আদেশগুলোকে বিস্তারিত প্রয়োগ, ওই সমস্ত আয়াতগুলোর বিস্তারিত প্রয়োগ দেখিয়ে গেছেন যেগুলো কোরআনে বিস্তারিতভাবে উল্লেখ নাই। মানে এমন আদেশ আছে যেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা নাই, যেমন সালাতের কথা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটা নাই, সেগুলো বিস্তারিতভাবে সেগুলোর প্রয়োগ দেখিয়ে গেছে, কিভাবে প্রয়োগ করতে হবে এটা দেখা গেছে, বিস্তারিত উল্লেখ নেই, বিস্তারিত বলা হয় নাকি কিভাবে করতে হবে।
এই এই ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যাকারীর যে রোল, এরই ভিতরে আরো একটা সাব হেডিং হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বক্তব্য রেখেছেন যেগুলোর অর্থ কোরআনের আয়াত সমূহের মতোই, সেগুলো কোরআনের বক্তব্যকে জোরদার করে এবং আরো পরিষ্কার করে। একই কথা তিনি আবার রিপিট করছেন, অনেকটা একই রকমের কথা, এবং তাতে বোঝা গেল যে এখানে কোনো এগুলোকে ইভেট করার বা পাশ কাটায় যাওয়ার কোনো অবকাশ নাই। এটাকে আরো জোরালো করছেন, কোরআন যেটা বলছে সেটা। সালাতের কথাটি ধরি, আকিমুসসালাহ কোরআনে বলছেন, আল্লাহ খুব স্ট্রেস দিয়েই বলছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, আরো অনেকবার বলছেন। মৃত্যুর সময় সালাত বলে গেছেন, কারণ এটা সংরক্ষণ করো, তারপরে কিয়ামতে সবচেয়ে প্রথমে কারো হিসাব নেওয়া হবে সালাতের, সেটা যদি ভালো যায়, মানে কত ভাবে বলছেন, সালাতের ইম্পর্টেন্স বোঝাই গেছে, তাই না? এরপরেরটা হচ্ছে সাবহেডিং গুলা পড়তেছি আমরা, এগুলো আসবে সেই জন্য আগে একটু পড়ে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব ঘটনার বিস্তারিত বর্ণনা করে গেছেন যেগুলোর কোরআনে উল্লেখ নেই, কোরআনে উল্লেখই নেই, এরকম ঘটনার বিস্তারিত বলে গেছে। কোরআন বুঝতে গিয়ে নবীর জীবন বৃত্তান্তের স্বর্ণাপন্ন হয়, এটা এর মাধ্যমে উনি কোরআনের ব্যাখ্যাকারীর রোল প্লে করে গেছে, যে তার জীবন বৃত্তান্তের তাকাইলে আমরা বুঝবো, দেখলে আমরা বুঝবো, জানলে আমরা বুঝবো যে এটাও উনি কোরআনে প্লে করে গেছেন, বা এটার মাধ্যমে কোরআনে প্লে করে গেছেন। আসেন আমরা আবার শুরুতে চলে যাই। শুরুতে বলতে এই কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে নবীর যে রোলগুলো বলা হয়েছে একটা একটা করে আমরা এখন সেগুলোর ওই যে সাবসেকশন গুলো পড়বো ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে, যে সমস্ত শব্দের অর্থ বিভিন্ন কারণে অনির্দিষ্ট ছিল। একটা শব্দ বলে কি বোঝাইছেন, এটা অনেক সময় কনফিউশন ছিল। যেমন আমি জুলুম কথাটা বললাম, একটু আগে জুলুমের কথা বলছি, জুলুমের ব্যাপার। আলবানী এমন অনেক পরিস্থিতির উদাহরণ দেন যখন খোদ সাহাবীরা কোরআনের কোন একটা আয়াতের উদ্দেশ্য বা অর্থ বুঝতে পারেন এবং নবীকে তাদের কাছে কোরআনের অর্থ ব্যাখ্যা করতে হয়েছে। সাহাবীরা তো একটু অন্যরকমই ছিলেন। বইটার নাম হচ্ছে মনজালাত আল সুন্নাহ ফিল ইসলাম, মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী এই বইয়ের 7 থেকে 10 পৃষ্ঠা থেকে এটাই করছেন। মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী আপনারা জানেন 208টা কিতাব রেখে গেছেন, আলহামদুলিল্লাহ বিশাল কাজ করে গেছেন মুসলিম উম্মার জন্য। বাংলাদেশের মূর্খ আলেম যাদের কুয়ার ভিতরে যাদের অবস্থান, ওই যে রবীন্দ্রনাথের সেই ইসের মতো, যে কুয়ার বাইরে যে একটা জগৎ আছে, কুয়ার ব্যাংক আর কি, সে জানে না কুয়ার বাইরে একটা জগৎ আছে। সো সেরকম ব্যাপার আর কি, যে আপনার যারা বাংলাদেশ নামক জায়গার ভিতরে যাদের কর্মকাণ্ড সীমিত, বা এর বাইরে যে জগৎ আছে বা দিন আছে, এটা যাদের নাই, তাদের দেখবেন কি জঘন্য ভাষায় ইহুদি খ্রিস্টানের দালাল বলে মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানীকে তারা প্রত্যয়ন করেন। যাই হোক, এই থেকে বোঝা যায় যে কেবল আরবি ভাষা জ্ঞান থাকাটা, যা কিনা সাহাবীদের ছিল, সকল ক্ষেত্রে কোরআন বোঝার জন্য পর্যাপ্ত নয়। খুব ইম্পর্টেন্ট একটা কথা। যদিও এইখানের না, মানে এই ইসের কথা না, মানে এই বইয়ের বা এই সাবজেক্টের ভিতরে আসে না, তবু আমি দুইটা কথা বলবো আপনাদের। এখানে কোরআনকে সঠিকভাবে বুঝতে হলে তাই কাউকে সুন্নাহ শরণাপন্ন হতে হবে। আপনার উসুল তাফসীরের কথা আমি আগে বলছি আপনাদেরকে, যে তাফসীর করার প্রথম 3টা সোর্স, তাফসীর করার বোঝার প্রথম 3টা সোর্স হচ্ছে কোরআনের তাফসীর, কোরআনের আয়াত দিয়ে। এমন মানে একটা আয়াতকে আরেকটা আয়াত দিয়ে তাফসীর করতে হবে, বা একটা আয়াত যেন আরেকটা আয়াতের এগেইনস্টে না যায় সেটা খেয়াল রাখতে হবে, সেভাবেই করে তাফসীর করতে হবে বা তাফসীর করা হয়। দুইটা হচ্ছে কোরআন তাফসীর সুন্নাহ দিয়ে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন সেটা দিয়ে তাফসীর করা বা ব্যাখ্যা জানা। 3 নম্বর হচ্ছে সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে কি বুঝছিলেন। ঐক্যমত কেন বলা হচ্ছে, যে একজন সাহাবী ভুল করতেই পারেন, সবাই মিলে ভুল করবেন না, সেই জন্য। এরপরে 4 এবং 5 নম্বরের ভিতরে আসতেছে যে আরবি ভাষার জ্ঞান। 4 এবং 5 নম্বর সোর্স কোরআনের তাফসীরে আরবি ভাষার জ্ঞান বলতেছেন, এটা দিয়ে কেউ তাফসীর করতে পারে, কিন্তু কন্ডিশন জুড়ে দিচ্ছেন যে প্রথম 3টার এগেইনস্টে যাবেন। এই কথাটা এখানে আমরা আরেকভাবে বললাম, যে এ থেকে বোঝা যায় যে কেবল আরবি ভাষার জ্ঞান থাকাটা, যা কিনা সাহাবীদের ছিল, সকল ক্ষেত্রে কোরআন বোঝার জন্য পর্যাপ্ত নয়। কোরআনকে সঠিকভাবে বুঝতে হলে তাই যে কাউকে সুন্নাহ শরণাপন্ন হতে হবে। তাহলে আরবি ভাষার জ্ঞান থাকলে আপনি বলেন যে এটা মানে এটা আমি বুঝছি, এরকম না। আমি আপনাদেরকে একটা গল্প বলছি বোধহয় কাউকে, যে আমি একবার
উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আরবির টিচার ছিলেন, আরবি জানতেন ভালোই, অনেক মানুষ তার ভক্ত। তো উনি সূরা নূরের লাইট ভার্স, যেটাকে লাইট আপন লাইট যে ভার্স, যেটা বলি যে মুতাশাবিহাত বা জটিল বা ব্যর্থ অথবা ইকুইভোকাল অথবা একাধিক অর্থ হইতে পারে, এরকম এরকম আয়াত, সে আয়াতটা পড়ে বলতেছেন আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন। আমি খুব অবাক হয়ে তাকাই দিলাম। ওনার সাথে আরেকজন ছিলেন সুফি, মানে উনি ছিলেন একটা পলিটিক্যাল দলের অনুসারী, আর তার সাথে আরেকজন ছিলেন সুফি। দুইজনে মাথা নাড়লেন যে তাদের মনে হয় আল্লাহ এখানে এটা বলছে। তো আমি খুব অবাক হয়েছি যে কত কত বড় দুঃসাহস অথবা কত বড় মানে অজ্ঞতার ব্যাপার যে একজন আরবি ভাষার শিখছে এবং সেটা থেকে সে বলছে আমার মনে হয় এটা এরকম বলছে না। আর কি একটা অ্যাড, যে অ্যাড যে শত শত পৃষ্ঠা বই লিখছে কাফেররা বা যারা এসোটারিক করে বা যারা গূঢ় তত্ত্ব নিয়ে নাড়াচাড়া করে, সুফিজম বা আধ্যাত্মিক ব্যাপার স্যাপার নিয়ে যাদের বেশি কনসার্ন আর সুন্নাহর বাইরে গিয়ে বা আহলে সুন্নাত জামার বাইরে গিয়ে যারা এইসব নিয়ে গবেষণা করে তাদের ব্যাপার স্যাপার এগুলো। আচ্ছা, এখানে ওই আয়াতটা আসতেছে যেটা আমি একটু আগে বলছি আপনাদের, সূরা আল আনাম 82 নম্বর আয়াত 82। যারা ঈমান এনেছে এবং যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়েত প্রাপ্ত। এইটা যে যদি জুলুম দ্বারা কেউ কলুষিত করে তাহলে তার নিরাপত্তা নাই। ঈমান আনছে কিন্তু জুলুম দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য, তারাই হেদায়েত পাবে। তাহলে জুলুম মিশে গেলে কি জানলাম আমরা? জুলুম যদি মিশে যায় বা জুলুম দ্বারা কলুষিত হয় তাদের ঈমান, তাহলে কি তারা হেদায়েত প্রাপ্ত না বা তাদের নিরাপত্তা নাই। সাহাবীরা জুলুম শব্দটি ব্যাপক অর্থে বুঝেছিলেন, যার মাঝে সকল ধরনের অঠিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল। আগে আমরা বলছি জুলুম কথার প্রাইমারি অর্থ হচ্ছে অঠিক কর্মকাণ্ড। টয়লেটের বদনাটা আপনি ড্রয়িং রুমের টেবিলের উপর এনে রাখলেন, এটা হচ্ছে জুলুম, অঠিক কর্মকাণ্ড, মানে ডিকশনারিগতভাবে এটা জুলুম। অথবা ড্রয়িং রুমের গোলাপ ফুল শোভিত ফুলদানিটা আপনি টয়লেটের ভিতর নিয়ে গেলেন, এটাও জুলুম। খুব খুব মানে বেসিক লেভেলের কথা। সাহাবীরা জুলুম শব্দটি একটি ব্যাপক অর্থে বুঝেছিলেন, যার মাঝে সকল ধরনের অঠিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল। তাই তারা প্রশ্ন উত্থাপন করেছিলেন, এমন কে আছে যে কিনা কোনো না কোনো ধরনের অঠিক কাজের দোষে দোষী নয়। তারা নিরাশ হয়ে গেছিলেন এক ধরনের, অথবা তারা একটু হতাশ হয়ে গেছিলেন যে কে আছে, এটির থেকে কে বেঁচে থাকতে পারবে, কোনো না কোনো ধরনের অঠিক কাজ করে নাই জীবনে, এরকম কে আছে। তখন তারা রসুলকে জিজ্ঞেস করেন এবং রসুল তাদেরকে বললেন যে এই আয়াতের মর্মার্থ তারা যেমন ভাবছেন তেমন না। অর্থাৎ তারা যে ভাবতেছেন যে কোনো অঠিক কাজ করলেই তার ঈমান কলুষিত হয়ে গেল, তার নিরাপত্তা নাই, তার আর আশা নাই, সে আর হেদায়েত পাইল না, এমন না ব্যাপারটা। তারপরে তিনি বললেন জুলুম শব্দ নিয়ে সুনির্দিষ্টভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা বোঝাচ্ছে। আমি আপনাদের ভুল বলছি, এটা আমি মনে রাখি 31-13, মানে 31 আর উল্টাটা 13 দিয়ে। এটা আমি বোধহয় আপনাদেরকে সূরা লোকমানের 31 নম্বর আয়াত বলছি, মাফ করে দিন। সূরা লোকমানের 13 নম্বর আয়াত হবে, এই যে মনে রাখি, কিন্তু আমি বলার সময় ভুল বলছি। আমার মুখে ব্রেনের সাথে মুখের যে এইটা সেটা ঠিক হয় না, অ্যালাইনমেন্ট। সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত, মানে যে উল্টা দিলে যেটা, এটা দিয়ে মনে রাখছি সবসময়। তো আজকে বোধহয় আমি প্রথম দিকে কোথাও এটাকে বলছি যে সূরা লোকমানের 31 নম্বর আয়াত, এটা ভুল বলছি, মাফ করে দিন আপনি। সূরা লোকমানের 13 নম্বর আয়াত। নিশ্চয়ই শিরক করা জুলুম, এবং জুলুম বলে জুলুমের সাথে একটা লাগাইছেন আল্লাহ, মানে জুলমুন আজিমুন, মানে বড় জুলুম, বড় বড় একটা, বা আজিম মানে তো বড় একটা ব্যাপার বোঝায় বা গ্রেট বোঝায়। এই উদাহরণে উল্লিখিত আয়াতকে ভুল বোঝা থেকে সাহাবীরা যে দুশ্চিন্তায় পতিত হয়েছিলেন, এখানে কোন আয়াতকে ভুল বুঝছেন তারা? সূরা আল আনামের 82 নম্বর আয়াতকে ভুল বুঝছেন। এখানে যে জুলমটা করা হয়েছে, এই জুলুমকে তারা মনে করছেন যে কোনো অঠিক কাজ, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আল্লাহ জুলম বলতে
ওই আয়াতে অর্থাৎ সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে যে জুলুমের কথা বলছিলেন, জুলমুন আযীমুন, বড় জুলুম, সেটার কথা বোঝাইছেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্ধার করলেন বা উদ্ধার করে তাদেরকে বোঝাই দিলেন। এটা বুখারী এবং মুসলিমের বর্ণনায় আসছে এই ঘটনাটা। তারা আল্লাহ রাসূলের কাছে আসছিলেন এবং জিজ্ঞেস করছিলেন যে মানে এমন কে আছে যে জুলুম করে নাই, বা তারা একটা মানে ভয় পাইছিলেন বা হতাশ হয়েছিলেন। আরেকটা আয়াত আসতেছে সূরা নিসার 101 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, তোমরা যখন দেশে বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, তবে সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের দোষ নেই। এখান থেকে কি বোঝা যাচ্ছে? প্রাথমিকভাবে বোঝা যাবে যে সালাত সংক্ষিপ্ত করার সুযোগটা কেবল আশঙ্কা, মানে কাফেররা আশঙ্কা, আমরা যে আশঙ্কা করি যে কাফেররা অ্যাটাক করবে, আমরা যখন সফরে আসি তখন কেউ আমাদেরকে অ্যাটাক করবে বা আমাদের ভয় থাকবে, তখন আমরা এটাকে সংক্ষিপ্ত করতে পারি। এটাই তখনকার সময় বোঝার ব্যাপার ছিল, যে স্বাভাবিকভাবে এটাই মনে আসবে যে ইসলামের শত্রুরা যারা, তারা নামাজরত অবস্থায় পাইলে অ্যাটাক করে তাদেরকে হত্যা করতে পারে বা করতে পারে। সুতরাং আল্লাহ তাদেরকে নামাজ শর্টেন করার বা কাসার করার দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, অথবা ছাড় দিচ্ছেন, রুখসত দিচ্ছেন। রুখসত বলি আমরা যেটি। সাহাবীরা এই আয়াতের অর্থ এইভাবেই বুঝছিলেন, আমি যেভাবে বললাম। সেজন্য তারা আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন এবং তাকে জিজ্ঞেস করেছিলেন যে যখন শত্রুর ভয় থাকবে না, তখনও কি সালাত সংক্ষিপ্ত করা চালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তারা ক্ষীণ আশা নিয়ে বলছেন যে আসলে তো ট্রাভেলিং এর সময় তো কিছু কাঠিন্য থাকে, কিছু কষ্ট থাকে, কিছু জায়গা অভাব থাকে, বা অজুর মানে অনেক ধরনের সমস্যা থাকে, তাই না? মানে চালচুলা নাই, যেটাকে আমরা বলি। স্বাভাবিক অবস্থা আপনার ঘরে যেরকম সেটেল, বা আপনার যেখানে আপনি বসবাস করেন সেখানে সেটেল, সেটা তো থাকে না। তো তারা আশা নিয়ে মানে যাবে কিনা এরকম একটা আশা নিয়ে জিজ্ঞেস করছেন। রাসূল তখন তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পরিষ্কার করে দিলেন যে সফরে সালাত সংক্ষিপ্ত করাটা আল্লাহর তরফ থেকে একটা দান, এটা একটা রুখসত, একটা দান, একটা ফেভার। সফরে যে সালাত ছোট মানে কসর করাটা, সংক্ষিপ্ত করাটা, যা কিনা যখন ভয়ভীতি থাকবে না তখনও প্রযোজ্য। তাহলে আল্লাহ রাসূল এটা ক্লারিফাই করে দিলেন, ভয়ভীতি না থাকলেও প্রযোজ্য। ভয়ভীতিটা আল্লাহ বলছেন যে তাদেরকে ফার্স্ট হ্যান্ড বোঝানোর জন্য যে একটা রিজন বা একটা অবস্থা যে সময় যেখানে এটা করা যাবে। কিন্তু এটার মানে এটা না যে অন্য অবস্থায় এটা প্রযোজ্য না, সেটা না। এই অবস্থায় প্রযোজ্য সেটা হাইলাইট করতে বলছেন। এরকম অনেক আরো আছে, আরো অন্যান্য জায়গায় আমরা দেখব। এবং মুসলিমদের উচিত এই দান গ্রহণ করা, এটা মুসলিমের হাদিস। মুসলিমদের উচিত এই দান গ্রহণ করা। তার মানে সফরে শর্টেন করবেন, এইটাই প্রেফারেবল, এইটাই উচিত। যদিও আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে যে কখনো সন্দেহ থাকলে অথবা আদারওয়াইজ আপনি ফুল নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে বা ফুল নামাজ পড়তে পারেন, কিন্তু সফরে শর্টেন করাটাই উচিত বা এই দান গ্রহণ করা উচিত। এর অর্থ হচ্ছে এই আয়াতের শব্দাবলী কোনো কাজের জন্য একটা শর্ত জুড়ে দেয়নি, বরং আয়াতটি যখন নাজিল হয়েছিল তখনকার একটি বিরাজমান অবস্থার উদাহরণ দিচ্ছিল। এটা কোনো শর্ত না, এটা জাস্ট একটা উদাহরণ। বা এই যে ব্যাপারটাকে হাইলাইট করছে যে মুসলিমরা ট্রাভেলিং এ নামাজের সময় অ্যাটাক হইতেই পারে, হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তারাও সেই সুযোগটা নেয়, কাফেররা উত্তেজে থাকে হয়তো, বা চিন্তা করে যে এই সময় তো তাদেরকে পাওয়া গেছে, যে ক্ষেত্রে সালাত সংক্ষিপ্ত করা যাবে, এই জন্য এটা উল্লেখ করা হয়েছে, একটা বিরাজমান অবস্থার উদাহরণ। এই ধরনের আরেকটা উদাহরণ, আরেকটা আয়াত বলবেন এখানে সূরা বাকারার 187, 2 নম্বর সূরা 187 নম্বর আয়াত, সূরা বাকারার 187 নম্বর আয়াত। এটা আমরা আগে মেনশন করছি কখনো, যে কতক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে বা কখন সেহরি খাওয়া বন্ধ করতে হবে। ততক্ষণ পর্যন্ত পানা আহার করো যতক্ষণ পর্যন্ত উষার সাদা সুতা কালো সুতার চেয়ে ভিন্ন প্রতীয়মান না হয়। এই উষা কথাটা পরবর্তীতে নাজিল করা হয়েছে। প্রথম যখন আয়াতটা নাজিল হয় তখন উষা কথাটা ছিল না। যেহেতু এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বা ক্লারিফাই করা হয়েছে, তারপর উষা কথাটা পরবর্তীতে যুক্ত হয়েছে। এটা আমরা অনেক সময় দেখছি যে আল্লাহ একটা শব্দকে
নাসিক মনসুখের এরকম ব্যাপার আছে, সেইভাবে একটা শব্দকে জুড়ে দিচ্ছেন অথবা একটা শব্দকে প্লাস করছেন যাতে পরবর্তীতে কোনো কনফিউশন না হয়। এই সবই আল্লাহর ডিভাইন উইজডমের অংশ। কেউ এটা জিজ্ঞেস করবে, তারপর এটা জুড়ে দেওয়া হবে, তারপর এটা ক্লারিফাই করা হবে। এই সবকিছুই আল্লাহ একজনের দিয়ে আরেকজনের, একজনের মুখ দিয়ে একজনের মাধ্যমে একটা প্রশ্ন উত্থাপন করে আরেকজনের মাধ্যমে উত্তর দেওয়ায় এগুলাকে এস্টাবলিশ করছে। যেমন হাদিস জিবরিলের ব্যাপারটা আমরা জানি। হাদিস জিবরিলের ব্যাপারটা তো হাদিস জিবরিলের ব্যাপারটা দেখলে মনে হয় না যে জিবরাইল আলাইহিস সালাম তো জানতেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, আল্লাহ রাসূলও জানতেন ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। তাইলে কোট আন কোট আমরা যদি বলি যে এই মঞ্চায়নের কি দরকার ছিল, এইটাই দরকার ছিল যে যারা উইটনেস করছেন, যারা সেখানে সাক্ষী ছিলেন, তারা সবাই আবার নিশ্চিতভাবে জানলেন ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এবং কিয়ামত পর্যন্ত বাকিদের কাছে পৌঁছায় দিবেন। সূত্র বাণীকে ইসনাদের মাধ্যমে পৌঁছে যাবে যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। এই ধরনের ব্যাপার আর কি। এই দুইটা, এটাও যেমন জিবরাইলকে আল্লাহ পাঠাইছেন এবং রাসূলকে আল্লাহ উত্তর দেওয়াইছেন, সো দ্যাট আমাদের কাছে এটা থাকে। সিমিলার জিনিস এগুলো। আল্লাহ ভুল করেন নাই আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেন এটা মনে না করি যে আল্লাহ একটা শব্দ ভুলে গেছিলেন সেই জন্য শব্দটা জুড়ে দিচ্ছেন, না, ব্যাপারটা তা না। ব্যাপারটা আমাদের জন্য। যত রকমের নাসিক, যত রকমের মনসুখ, সব কিন্তু আমাদের জন্য। ইনফ্যাক্ট ধরেন ওইভাবে চিন্তা করলে ধরেন এই যে দিন ইভলভ করছে, একসময় ক্রিশ্চিয়ানিটি বা ইহুদি জুডাইজম ছিল, তারপরে ক্রিশ্চিয়ানিটি আল্লাহ করছেন যত, মানে ক্রিশ্চিয়ানদের জন্য বা খ্রিস্টানদের জন্য বলা উচিত না, বনী ইসরাইলের জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন ওটাকে আর একটু ফাইন টিউন করতে, যা তাদের কাছে ছিল সেটাকে, তারপরে ওইটাকে ফাইনালাইজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। এই সবই কিন্তু আসলে আপনি খেয়াল করে দেখবেন যে অ্যাব্রোগেশন বা মনসুখ হওয়া, না, আগের দিনগুলা মনসুখ হয়ে যাচ্ছে। ফাইনালি নাসিক হইল কি, মানে ওই সেন্সে নাসিক হইল ইসলাম, মানে ইসলাম সবকিছুকে অ্যাব্রিগেট করে দিল। এভাবে দেখবেন আর কি জিনিসগুলো। যাই হোক, আমরা একটু টাইমটা দেখি কতক্ষণ। ঠিক আছে, আমরা এই পয়েন্টটাতেই শেষ করে দিব ইনশাআল্লাহ, সেকেন্ড পয়েন্টে আর যাব না। তো এটা যখন এই আয়াত নাযিল হওয়ার পরে একজন সাহাবী তার বালিশের নিচে এক টুকরা কালো এবং এক টুকরা সাদা সুতা নিয়ে ঘুমাইতেন। দুই টুকরা সুতা রাখতেন এবং উষা লগ্ন নির্ধারণ করার জন্য উনি কি করতেন, পরীক্ষা করে দেখতেন যে একটা থেকে একটা পার্থক্য করতে পারতেছেন কিনা। রাসূল সাহেব যখন ব্যাপারটা জানলেন তখন বললেন যে ওই সাহেবের কাছে একটা বিশাল বালিশ থাকতে হবে, কেননা এই আয়াতে যা বলা হয়েছে সেটা হচ্ছে উষার দিগন্তে শুভ্র আভা থেকে রাত্রির অন্ধকারের কৃষ্ণতার পার্থক্য করা। অর্থাৎ যখন ফার্স্ট স্ট্রিক অফ লাইট দেখা যাবে এসে, যেদিকে সূর্য ওঠার যেই কালোর উপরে ফার্স্ট স্ট্রিক অফ সাদা যখন দেখা যাবে, সেটা বোঝানো হয়েছে। এটা ফিজিক্যাল সুতা এবং বালিশের নিচে শুয়ে থাকার জন্য যে সুতা, সেটা বোঝানো হয়। এই যে জিনিসটা করলেন, এটা আমরা দেখলাম কি যে তিনটা কেস দেখলাম এখানে, তিনটা আয়াত দেখলাম। তিনটা আয়াতে কি সাহাবীরা আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও, রাসূলের সময় রাসূলের সাথে বসবাস করা সত্ত্বেও, তাদের সামনে কোরআন নাজিল হচ্ছে অহরহ সেটা দেখা সত্ত্বেও তারা ভুল বুঝছিলেন। তিনটা আয়াতের অর্থতেই তাদের ভুল ছিল। এই তিনটাই আল্লাহ রাসূল ক্লারিফাই করে দিলেন। সুতরাং এই যে ব্যাখ্যাকারী হিসাবে তার ভূমিকা, তার ভিতরে এটা আসলো। প্রথমটা আমরা এই করলাম যে ওই সমস্ত শব্দাবলীর অর্থ ব্যাখ্যা করেছেন যেগুলোর অর্থ বিভিন্ন কারণে অনির্দিষ্ট ছিল, ব্যর্থ ছিল, ইকুইভোকাল ছিল, একাধিক মিনিং করা যেত সেরকম ছিল নানা কারণে। সেই আয়াতগুলাকে তিনি ব্যাখ্যা করছেন বা সেগুলাকে ব্যাখ্যা করে গেছেন। বিভিন্ন কারণে অনির্দিষ্ট ছিল। কারণগুলো আমরা দেখলাম কি কারণে অনির্দিষ্ট ছিল। যে একটা হচ্ছে জুলুম বলতে প্রাইমারিলি কি বোঝায়, আল্লাহ পার্টিকুলার একটা জায়গায় অন্য মিনিং ইউজ করছেন, সেই জন্য হয়তো সাহাবীরা হয়েছিলেন। আবার যেমন উষার দিগন্ত না বুঝে উনি ফিজিক্যালি সুতা বুঝছিলেন, কালো সুতা, লাল সুতা, সাদা সুতা, এই সমস্ত কারণে। তো আজকের জন্য আমরা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।